এবার আনকাট সেন্সর এবং পুরো সিনেমাটি রিলিজ দেওয়ার জন্য আন্দোলন এবং প্রতিবাদে নামলেন চিত্রনায়িকা বুবলি। বরবাদ সিনেমা নিয়ে যে প্রতিবাদ করা হচ্ছে, যে আন্দোলন করা হচ্ছে, সেখানে তিনি স্পষ্ট একেবারে সরাসরি প্রতিবাদ জানিয়েছে। আমরা তার পোস্টটা দেখব। চিত্রনায়িকা বুবলি তার পোস্টে যেটা লিখেছে, একটি সিনেমা তৈরির পেছনে অনেক স্বপ্ন থাকে, অনেক প্রযোজক, নির্মাতা, শিল্পী ও কলা কৌশলীদের অক্লান্ত পরিশ্রম। সেই স্বপ্ন পূরণ হয় এবং সবার পরিশ্রম সার্থক হয় যখন বড় পর্দায় একটু একটু করে বহুদিন ধরে একরাশ আশা নিয়ে তৈরি করা সিনেমাটা সবাই দেখতে পায়। আমরা ঈদের সিনেমা জঙ্গলি যেমন দর্শকদেরকে দেখাতে চাই, তেমনি বরবাদ, দাগি, জিন, চক্কর সহ ঈদের মুক্তির অপেক্ষায় থাকা সব সিনেমা চাই দর্শক দেখতে পাক। আশা করছি বরবাদ সিনেমা নিয়ে সকল জটিলতা সুন্দর ও সমাধান হবে এবং যেভাবে বরবাদ টিম তাদের সিনেমাটিকে সবাইকে দেখাতে চেয়েছে সেভাবেই দেখতে পাবো। চিত্রনায়িকা বুবলি কিন্তু প্রত্যেকটা সিনেমার কথা এখানে উল্লেখ করে, এখানে ইন্ডিকেট করে তিনি বরবাদ নিয়ে যত ঝামেলা চলছে এবং বরবাদ নিয়ে যত ষড়যন্ত্র চলছে, প্রত্যেকটা সিনেমার সাথে সাথে বরবাদ নিয়ে যত ঝামেলা সব কিছু মিটে যাক, তিনি কিন্তু এটাই স্পষ্ট করে বলেছে। সেই সাথে সাথে আমি বলতে চাই, এই যে চিত্রনায়িকা বুবলি প্রতিবাদ করছে এবং চলচ্চিত্রের অনেক ব্যক্তিকে প্রতিবাদ করতে দেখছি, এই প্রতিবাদগুলো যদি অনেক আগে থেকেই করা হতো তাহলে বাংলাদেশের সেন্সর বোর্ড এতটা সাহস পেত না। কাজেই এই সেন্সর বোর্ডকে বর্তমান সময়ে সাকিবিয়ানরা যে আন্দোলনের ডাক দিয়েছে, কেউ না কেউ তো আন্দোলন করতে হবে। এই যে শুরু করেছে, এই শুরুটাই হোক আন্দোলনের একটা বিশাল ডাক। আর এই ডাকে সকল চলচ্চিত্র প্রেমীরা, সকল চলচ্চিত্রে যত মানুষ রয়েছে, যত সদস্য রয়েছে, শিল্পী, কলা কুশলী যত মানুষ রয়েছে, সকলে যদি এই আন্দোলনে সামিল হয় তাহলে সেন্সর বোর্ড পরবর্তী সময়ে কোনো সিনেমাকে এভাবে কাটছাঁট করে মুক্তি দিতে পারবে না, কিংবা আনকাট সেন্সর না দিয়ে মুক্তি দিতে পারবে না, এক কথায় আটকে রাখতে পারবে না। তাহলে সাকিবিয়ানরা যে আন্দোলনটা শুরু করলো, শাকিব খানকে নিয়ে তাদের যে স্বপ্ন, বরবাদ নিয়ে তারা যে স্বপ্ন দেখেছিল, বাংলা সিনেমার ইতিহাসে পাল্টে দেওয়ার মতো যে বরবাদ বিগ বাজেটে নির্মাণ করা, সেই সিনেমাটিকে আটকে দিয়ে সেন্সর বোর্ড যে খেলাটা শুরু করেছে, এই খেলাটা শেষ করবে এবার সাকিবিয়ানরা। বাংলা চলচ্চিত্রে ইতিহাস হয়ে থাকবে যে সাকিবিয়ানরা চাইলে সব করতে পারে এবং শাকিব খানের জন্য বাংলার একটা দর্শক রয়েছে, সাকিবিয়ান তারা সব কিছু করে দেখাতে পারে। আমি এখন দেখতে পারছি না সেই সুশীল ব্যক্তিদেরকে যারা চলচ্চিত্র নিয়ে বড় বড় কথা বলে। যেই উমর সানি কথা বলতো, আজকে সে কই? চলচ্চিত্রের স্বার্থে তিনি এখন পর্যন্ত কোনো মুখ খুলেনি। যেই টাকলা ইকবল ছাড়াও রয়েছে রুবেল, এরকম অনেক সুশীল ব্যক্তিরা ছিল, তারা কিন্তু এখন চলচ্চিত্রের স্বার্থে এগিয়ে আসছে না, কিংবা বাংলাদেশের চলচ্চিত্রকে আটকে দেওয়া হচ্ছে, সেন্সর বোর্ড নিয়ে এরকম ষড়যন্ত্র করছে, কেউ কিন্তু কথা বলছে না। কথা বলেছে কারা? শাকিব খানের ভক্তরা, সাকিবিয়ানরা। আর এই যে চলচ্চিত্র প্রেমীদের সাথে যেভাবে যুক্ত হয়ে চলচ্চিত্রে যে সকল ব্যক্তিরা কথা বলছে, এদেরকে আমি অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানাবো যে তারা সাকিবিয়ানদের পাশে এসে দাঁড়িয়েছে। বরবাদের প্রযোজক থেকে শুরু করে, পরিচালক থেকে শুরু করে যত টিমের যত লোক ছিল, সবাই কিন্তু এই সাকিবিয়ানদের প্রতিবাদের পরেই কিন্তু সবাই জেগে উঠেছে এবং প্রতিবাদ করছে। সেই সাথে সাথে প্রত্যেকটা টিভি চ্যানেল যেভাবে নিউজ করছে এবং সাংবাদিকরাও যে বরবাদের পাশে দাঁড়িয়েছে, সেটা কিন্তু আজকে প্রমাণ করে দিল সাকিবিয়ানরা যে বরবাদ একটা বড় একটা সিনেমা, সেটা ইন্ডাস্ট্রিতে কোনো কাটছাঁট না করে সিনেমা হলে মুক্তি দেওয়া হোক, পুরো সিনেমাটাই দর্শক যেন দেখতে পায়, সেই ব্যবস্থাটা করা হোক। সাকিবিয়ানরা আন্দোলন করছে, এই আন্দোলনে সফল হবে এবং শাকিব খানের বরবাদ সিনেমাটি আনকাট সেন্সর ছাড়পত্র নিয়েই কিন্তু বের হবে।